10, 9, 8, 7, 6 কি কাউন্টডাউন করছি দেখুন, ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন। ये ब्रिगेड परेड ग्राउंड का ऐतिहासिक मैदान और बांग्ला मानुस का ये ऐतिहासिक जनसैलाब बंगाल के मन में क्या चल रहा है, अगर किसी को देखना है तो जरा ये तस्वीर देख ले। ये अद्भुत दृश्य है, नए बंगाल की क्रांति का बिगुल बज गया है। अब बंगाल से निर्मम सरकार का अंत होकर रहेगा, इसलिए बंगाल के हर कोने से आवाज उठ रही है, जय बीजेपी सरकार। अब समय आ गया है, ये हालात बदले, बंगाल के युवाओं को बंगाल में काम मिले। এই স্বপ্ন আপনার আর এই স্বপ্ন পূরণ করা মোদির গ্যারান্টি। टीएमसी सरकार के जाने का काउंटडाउन शुरू हो चुका है। यहां बंगाल में बीजेपी सरकार बनने के बाद एक तरफ हम सबका साथ सबका विकास ये मंत्र लेकर चलेंगे और दूसरी तरफ सबका हिसाब लिया जाएगा। ভিডিওটা এই কাউন্টডাউন হচ্ছে পরিবর্তনের। জনসমুদ্র দেখতে পাচ্ছেন, চারিদিকে ভাগবা সমুদ্র। ইয়েস, হিন্দুরা জেগেছে, এখন ক্ষমতা হিন্দুদের হাতে থাকবে, আমাদের জন্য কাজ করবে। নো মোর ব্লাডি ফাকিং সেকুলারিজম, নট অনলি সেকুলারিজম, সিউডো সেকুলারিজম। এই সেকুলারিজমের ছকে আমাদেরকে শেষ করে ইসলামিক শাসন কায়েম করার একটা প্ল্যান চলছিল, এটা হিন্দুরা বুঝতে পেরে গেছে। আমাদের মাটি বিগত 50-60 হাজার বছর ধরে আমরা এই ভারতবর্ষের বেঁচে আছি, বাস করছি, আমাদের সংস্কৃতি প্রিভেল করছে। তোমরা কোথা থেকে আরব থেকে সংস্কৃতি এনে আমাদের সঙ্গে সাফ করে দিবে, ইসলামিক ইন্ডিয়া বানাবে 2047, আমরা বসে বসে মুড়ি খাবো আর দেখবো তোমাদেরকে। এই ভিডিওটা দেখে যত বেশি ভয় তৃণমূল না পেয়েছে না, তার থেকে 10 গুণ বেশি ভয় পেয়েছে জামাত, বাংলাদেশে বসে থাকা জামাত। কারণ ওদের মানি সাপ্লাই বন্ধ হয়ে যাবে। কারণ একদিকে তো ইরান যুদ্ধ লেগে গেছে, এখন কাতার, মিডল ইস্টের লোকরা যতটা পারবে টাকা বাঁচাবে, কোনোভাবেই টাকায় ইসলামিক ভারত বানানোর জন্য বাংলাদেশের হাতে এসে পৌঁছাবে না, জামাতের হাতে এসে পৌঁছাবে না। আর এইখান থেকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে যে 5,000 কোটি টাকা মাদ্রাসা ডেভেলপমেন্টের জন্য দিয়েছিল, সেখান থেকে টাকাটা বাংলাদেশে চলে যাবে না। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ওখান থেকে টাকাটা বাংলাদেশে চলে যেত না? কতভাবে করাপশন করা যায়। এখন এই ধরনের যে বাংলাদেশ আর ভারতের মধ্যে যে একটা কালোবাজারি ব্যবসা ছিল, আমাদের ডেভেলপমেন্টের টাকা যেগুলো বাংলাদেশের এজেন্ট যারা পশ্চিমবঙ্গে বসে আছে তাদের থ্রু দিয়ে বাংলাদেশে চলে যেত, সেগুলো সব বন্ধ হয়ে যাবে। সেগুলো সব বন্ধ হয়ে যাবে, সমস্ত রকমের মানে কি বলে গাঁড় পেঁয়াজি বাংলাদেশের সব বন্ধ হয়ে যাবে। আর অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে গাঁড় পেঁয়াজি বন্ধ হওয়া। হ্যাঁ, ওরা 7 সিস্টার দখল করবে, ওই ভেবে ওরা ইয়েতে কি যেন বলে মেঘালয়ে গিয়ে দোকান ফোকান খুলে বাজার খুলে বসেছিল। আরে মূর্খ, 7 সিস্টার গুলো না ভারতের 6th শিডিউলের মধ্যে আছে, ওদেরকে প্রোটেকশন দেওয়া আছে ভারতীয় সংবিধানে, যে ওই মাটিতে ব্যবসা, থাকা, খাওয়া কেবল আর কেবল মাত্র মেঘালয়ের জনজাতিরাই করবে। গারো, খাসি, জয়ন্তিয়া জনজাতি, মিজোরাতে মিজোরামি, আর নাগাল্যান্ডে নাগা, অরুণাচল অরুণাই, ওখানে আর কোনো জনজাতি গিয়ে বসবাস করতে পারবে না। তুই শালা বোকাচোদা বাংলাদেশি আমাদের সংবিধানের উপর দিয়ে গিয়ে, যাকে 6th শিডিউলের প্রোটেকশন দেওয়া আছে, সেখান থেকে উপর দিয়ে গিয়ে তুই মেঘালয়তে গিয়ে থাকবি?
অত ক্ষমতা নে গানে বাঁশ নে, এবার দেখ ভিডিওটা, দেখ তোদেরকে দেখাচ্ছি কি হচ্ছে তোদের সাথে মেঘালয়তে, দেখ। You gotta go back. This is not your land. No Allahu Akbar in Meghalaya, brother. Get ready to fight. Get ready to fight. Get ready to fight. Get ready to fight. ওখানে ওদের ধর্ম থাকবে, গারো খাসি জয়ন্তিয়া লোকেদের ধর্ম থাকবে, গারো খাসি জয়ন্তিয়া লোকেদের সংস্কৃতি থাকবে, ওটাই বেস্ট সংস্কৃতি। ওখানে কোনো ইসলামের কোনো সংস্কৃতি থাকবে না। গারো খাসি জয়ন্তিয়ার সংস্কৃতি বেস্ট সংস্কৃতি পৃথিবীর। ওরা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি থাকবে। আর যখনই এখানে আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলে আসবে না, তখনই আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বাঙালিদের সংস্কৃতি থাকবে। নো আরবি সংস্কৃতি প্রিভেল করবে এখানে, কোনো রকমের সংস্কৃতি প্রিভেল করবে না। আমরা সরস্বতী পূজা করব প্রতিটা স্কুলে স্কুলে, পাড়ায় পাড়ায় লক্ষ্মী পূজা হবে, কোনো দুর্গাপূজার প্যান্ডেলে আজান বাজবে না। কালী পূজা হবে, কোনো মূর্তি ভাঙা হবে না। আমাদের ফেস্টিভ্যাল আমাদের ইকোনমি, আমাদের ফেস্টিভ্যাল আমাদের ইকোনমি। যখনই তুমি আমাদের ফেস্টিভ্যাল শেষ করে দিতে চাইবে, তখনই কি হবে, ভারতবর্ষের ইকোনমির একটা বিশাল বড় অংশ ধ্বংস হয়ে যাবে। লাভ করাবে পাকিস্তান, বাংলাদেশ, আরব। কারণ আমাদের একটা দুর্গাপূজায় একটা পান্ডাল থেকে কোটি টাকার ব্যবসা হয়। ভাবতে পারছেন তো, একটা দুর্গাপূজায়, মানে দুর্গাপূজার যে ফেস্টিভ্যাল, তার একটা পান্ডাল থেকে কোটি কোটি টাকার ব্যবসা হয়। এই ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় ধর্মের নামে, অন্য কোনো ধর্মের নামে, কোনো আরবি কালচারের নামে, যে করা যাবে না, কোনো একটা ধর্মের লোকেদের অসুবিধা হচ্ছে, ব্যবসা বন্ধ, তাহলে কি হবে, আমাদের ইকোনমি গ্রো করবে না, ফেস্টিভ্যাল ইকোনমিটা গ্রো করবে না। বুঝুন চালটা, এখানে আসলে ধর্ম কোনো ব্যাপার নয়, আসল খেলা হচ্ছে ভারতের ইকোনমিকে দাবিয়ে দেওয়া। যেটা করা হয় সৌদি ডিপ স্টেটের থ্রু দিয়ে, মানে 3টা ধাপে করা হয়। চাই হচ্ছে আমেরিকা যে কোনোভাবেই যেন ভারতে কোনো রকম ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি না হয়। সেই কাজটা করার জন্য আমেরিকা কাকে ফান্ড করে? সৌদি আরবকে। সৌদি আরব কাকে ফান্ড করে? কাতারকে। কাতার কাকে ফান্ড করে? এই জামাতে উলেমাই হিন্দ, তারপর কি সব আছে, জামাতে ইসলামিয়া বাংলাদেশ, জামাতে পাকিস্তানের লস্করে তৈবা, এদেরকে ফান্ড করে। তো কটা লেয়ার হলো? আমেরিকা, সৌদি আরবিয়া, মানে আমেরিকা স্টার্ট হচ্ছে আমেরিকা, তারপর সৌদি আরবিয়া গেল, তারপরে আসলো আপনার কাতার 3 নম্বর লেয়ার, 4 নম্বর হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান। এই লেয়ারগুলো থ্রু দিয়ে আপনাদের এখানে যে সমস্ত কিছু ইকোনমিক্যাল অ্যাক্টিভিটি আছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার ধান্দা করা হয়। বুঝতে পারছেন তো? তার জন্য যারা এগুলোকে লিড করে তারা লিটারালি ডলারে টাকা পায়, হিউজ ভাবে টাকা পায়, এগুলো বুঝতে হবে। তা আমাদেরকে আমাদের সংস্কৃতিগুলো টিকিয়ে রাখতে হবে, কারণ কারণ আমাদের যে সংস্কৃতি, বুঝতে পারেন, প্লিজ বোঝার চেষ্টা করুন, সেগুলো ডাইরেক্টলি রিলেটেড, আমাদের যে কালচার, আমাদের ফেস্টিভ্যাল ডাইরেক্টলি রিলেটেড আমাদের যে মাতৃভূমি, তার ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে। ধর্ম খালি একটা, কি বলবো, মানে একটা টুল, ধর্ম একটা টুল অন্য কোনো একটা দেশকে বরবাদ করে দেওয়ার। কিন্তু সনাতন ধর্ম তো এরকম না, সনাতন ধর্ম তো ইভলভ ধর্ম, আমরা এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে দিয়েছি। তো আমরা যখনই আমাদের ধর্মকে অন্য দেশে পুশ করব, বুঝতে পারছেন, আমরা আমাদের ধর্মকে আমেরিকায় পুশ করে দিলাম, তাহলে কি হবে জানেন তো, আমেরিকার ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে যাবে। সেই জন্য সনাতন ধর্ম নিজেকে প্রিজার্ভ করে রেখেছে ভারতের মধ্যে, পুশ করতে যায় না অন্য জায়গায়। ভাবুন তো কত ইকোনমিক অ্যাক্টিভিটি হয় দুর্গাপূজায়, ফল কেনা বেচা, শাড়ি কেনা বেচা, সোনা কেনা বেচা, বাঁশ কেনা বেচা, খাবার দাবার কেনা বেচা, কত কি। লক্ষ্মী পূজায় বই, বই তো হয়, সোনা, মেটালস, ইচ অ্যান্ড এভরিথিং, কাপড়, চাঁদি, থালা বাসন, কাঁসার থালা বাসন, ইভেন কি লোকে ঝাঁটাও কেনা বেচা করে, করে না? কার্তিক পুজোর মেলা বসে গ্রাম বাংলায়, লক্ষ্মী পুজোর মেলা বসে। এই যে একটা লোকাল ইকোনমিক অ্যাক্টিভিটি না, এটা ব্রিটিশার্সরা, মানে ব্রিটিশ ডিপ স্টেট, যেটা আসলে আমেরিকান ডিপ স্টেট। সিআইএ হচ্ছে ব্রিটিশ ইম্পেরিয়াল ইন্ডিয়ার ডিপ স্টেট। নাম যদি পাল্টে দেয়, তাহলে কখনো অর্গানাইজেশন পাল্টে যায় না, অর্গানাইজেশন অ্যাক্টিভিটি পাল্টে যায় না। তাদের উদ্দেশ্য একটাই, ভারতকে শেষ করো, যেটা ওরা এ ধরনের বাংলাদেশি আর পাকিস্তানের থ্রু দিয়ে করাচ্ছে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সিম্পলি এই বাংলাদেশি আর পাকিস্তানিগুলোকে সাফ করে দিতে হবে।
there will be nothing called Bangladesh, there will be nothing called Pakistan and closed. যখনই আপনি আপনার এই বর্ডারটাকে এক্সপ্যান্ড করে ক্লোজড করে দিবেন, তখনই ইরান আমেরিকার কাজ করে না। ইরান ডোন্ট ফলো আমেরিকান পলিটিক্স, ঠিক আছে? সবার প্রথমে যে গরিব হয়ে যাবে সেটা হচ্ছে আমেরিকা আর ইউরোপ। তখন ওদেরকে বাধ্য হয়ে আমাদের সঙ্গে ফেস টু ফেস নেগোশিয়েটিং টেবিলে বসে ব্যবসা করতে হবে, যেটা ওরা চায় না। আমার দেশের মধ্যে যে সমস্ত ফালতু ঝামেলা আছে না, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এত এত মত, মানে এত ধরনের মত, ঠিক আছে, বিভিন্ন ধরনের মত থাকা উচিত, কিন্তু আমার দেশে কোনো বাইরের দেশের মত এসে ঢুকবে না। সোজা সাপটা কথা, আমার দেশে কোনো বাইরের দেশের মত, আরবি মত, কাতারের মত আমাদের দেশে এসে ঢুকবে না। সোজা সাপটা কথা, ঢুকবে না। এন্ড কিল। এটা তখনই হবে যখন আপনি বিজেপি সরকারকে ভোট দিবেন। আসল রাজনীতি এখানেই। এবার আসন্ন ভোটে বিজেপি সরকারকে জেতাবেন। বিজেপি জিতলে আমরা টিকে থাকবো, আমাদের সংস্কৃতি টিকে থাকবে। আমরা নেগোশিয়েটিং টেবিলে বসতে পারবো, চোখে চোখ রেখে ব্যবসা করতে পারবো। বুঝতে পারছেন তো? আমাদের এখানে বাইরে গিয়ে দাদা একটা কাজ দিবেন এটা বলতে হবে না। নিজের ঘরে নিজের মাটিতে বসে কাজ করতে পারবো, নিজের মাটিতে মালিক হতে পারবো। হ্যাঁ, প্রথম দিনই হবে না, 10-15 বছর লাগবে, বাট মালিক তো হব। আমাদের বাড়িগুলো 1 তলা থেকে 3 তলা, 4 তলা, 5 তলা হবে। আবার পাটের কল খুলবে। হয়তো এরকমও হতে পারে যে এটা জিতে যাওয়ার পর পশ্চিমবঙ্গে নিজস্ব একটা অপারেটিং সিস্টেম লাইক উইন্ডোজ এর মতো এটা খুলে গেল। হয়তো ভারতের এখন 90% অপারেটিং সিস্টেমের মার্কেট, ওএস অপারেটিং সিস্টেম উইন্ডোজ ধরে রেখেছে, জানেন? হয়তো উইন্ডোজ আর অ্যান্ড্রয়েড ধরে রেখেছে। হয়তো এরকমও হতে পারে যে বিজেপি সরকার জিতে গেল তখনই আমরাও একটা অপারেটিং সিস্টেম লঞ্চ করলাম, যেটা মানুষের ফোনে ফোনে ঘুরে বেড়াবে। যেটা পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে, পশ্চিমবঙ্গের ছেলেরা চাকরি পাবে। বুঝুন এই ব্যাপারগুলো খুবই সিরিয়াস ব্যাপার, খুবই ডিপ ক্রিটিক্যাল বিজনেসের ব্যাপার। বাকি থাকলো বাংলাদেশ। আমার তো মনে হয় বাংলাদেশের মানে 60% লোকই চায় না বাংলাদেশি হয়ে থাকতে, তারা চায় ভারতের সঙ্গে যুক্ত হতে। বাংলাদেশিদের আপনাদেরকে বলছি, কি পেয়েছেন আপনারা দেশটা আলাদা করে? কি পেয়েছেন? কিছুই তো পাননি। ভিখারি থেকে তস্য ভিখারি হয়ে গেছেন, হয় বড় লোক আর নয়তো ভিখারি। মানে 70% লোক বাংলাদেশের গরিব, বাকি 30% লোকের ভিডিও, যারা একটু বড় লোক হয় তাদের ভিডিও আপনারা দেখতে পান। কি পেয়েছেন? কিছুই পান। প্রতিদিন মারপিট, প্রতিদিন ঝামেলা। ভারতীয় হন, সনাতন ধর্ম গ্রহণ করুন, শান্তিতে বাঁচুন। জীবন থেকে সমস্ত উৎসব বাদ দিয়ে কারণ বেঁচে থাকা যায় নাকি? কত উৎসব, 12 মাসে 13 পার্বণ, 13টা উৎসব। ভাবুন তো, ঘরে ঘরে দুর্গাপুজো হচ্ছে, ঘরে ঘরে পাড়ায় পাড়ায় দুর্গাপুজো হচ্ছে, ঘরে ঘরে লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হচ্ছে। উৎসব উৎসব উৎসব, মনের মধ্যে কোনো কুটলিপনা নাই, সবাই সবাইকে ভালোবাসছে। সনাতন ধর্ম গ্রহণ করুন, শান্তিতে বাঁচুন, আনন্দের সঙ্গে বাঁচুন, জীবনটা আনন্দের সঙ্গে ব্যতীত করার জন্য। কৃষ্ণ প্রেমে মলিন হয়ে যান। আপনাদেরকে আমরা নিশ্চয়ই সনাতনী বানিয়ে ভারতের সঙ্গে যুক্ত করাবো। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব। একটাও গুলি চালাতে লাগবে না, বাংলাদেশ এমনিই যুক্ত হয়ে যাবে ভারতের সাথে।